নমস্কার। আমি আজ আপনাদের সকলের জন্য মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই মহাভারত পাঠ আপনারা শ্রদ্ধার সঙ্গে নিয়মিত শোনেন। অবশ্যই শুনবেন। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আমি অনেক ভাবনা চিন্তা করে এই মহাভারত পাঠ করি, কারণ আমি জানি এখন বর্তমানে আমরা সকলে এত ব্যস্ত, আমরা সময় সুযোগ করে উঠতে পারি না মহাভারত পাঠ করার জন্য। আর যদি আমরা অযাচিতভাবে শোনার সুযোগ পাই তাহলে কেন শুনব না? সেই জন্যই আপনাদের অনুরোধ, আপনারা অবশ্যই এই মহাভারত পাঠ শুনবেন। আপনাদের মঙ্গল হবে, ভগবান আপনাদের মঙ্গল করুন। যাই হোক, আজকে যেটা শুনবেন সেটা হলো জটায়ুবধ এবং কবন্ধ উদ্ধার। মার্কেন্ডীয় মুনি বললেন, রাজন, বৃদ্ধরাজ জটায়ু ছিলেন অরুণের পুত্র। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার নাম সম্পাতি। রাজা দশরথের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, তাই তিনি সীতাকে পুত্রবধূর ন্যায় মনে করতেন। তাকে রাবণের হাতে বন্দী দেখে জটায়ুর ক্রোধের সীমা রইল না। তিনি ছিলেন মহাবীর। রাবণের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে যুদ্ধে আহ্বান করে তিনি বললেন, নিশাচর, তুমি জনক নন্দিনী সীতাকে এখনই ছেড়ে দাও। যদি আমার পুত্রবধূকে ছেড়ে না দাও তাহলে তোমাকে জীবনের মায়া ত্যাগ করতে হবে। এই বলে জটায়ু রাবণকে ঠোকরাতে আরম্ভ করলেন। নখ, চক্ষু ও পক্ষ দ্বারা আঘাত করে রাবণের সারা দেহ জর্জরিত করে তুললেন। রক্তের ধারা বইতে লাগলো। শ্রীরামের হিতাকাঙ্ক্ষী জটায়ুকে এইভাবে আঘাত করতে দেখে রাবণ হাতে তরবারি নিয়ে জটায়ুর দুটি পক্ষই কেটে ফেললেন। জটায়ুকে পরাস্ত করে রাক্ষস রাবণ সীতাকে নিয়ে পুনরায় আকাশপথে চললেন। সীতা যেখানে যেখানে মুনির আশ্রম দেখতেন, নদী, পুষ্করিণী বা জীবিত প্রাণী দেখতে পাচ্ছিলেন, সেখানেই তিনি তাঁর গায়ের গয়না ফেলে দিচ্ছিলেন। কিছু দূরে গিয়ে এক পর্বত শিখরে তিনি 5 জন বিশাল দেহ বানর দেখলেন। তিনি সেখানেও নিজ অঙ্গের বহুমূল্য বস্ত্র ফেলে দিলেন। রাবণ পাখির মতো আকাশে তাঁর বিমানে পড়ে যাচ্ছিলেন এবং অতি শীঘ্রই সীতাকে নিয়ে বিশ্বকর্মা নির্মিত মনোহরপুরী লঙ্কায় গিয়ে পৌঁছালেন। সীতাকে রাবণ নিয়ে চলে গেলেন। এদিকে শ্রীরাম কপট মৃগকে বধ করে ফিরছিলেন। পথে লক্ষ্মণের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি আশ্চর্য হয়ে বললেন, লক্ষ্মণ, রাক্ষস পরিপূর্ণ এই ভয়ানক জঙ্গলে জানকীকে একা রেখে তুমি এখানে কি করছো? লক্ষ্মণ সীতার সব কথা রামকে জানালেন। শ্রীরাম সব শুনে অত্যন্ত চিন্তিত হলেন। তাঁরা সত্তর আশ্রমের কাছে এসে দেখলেন পর্বতের ন্যায় বিশাল এক বৃদ্ধ সেখানে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। 2 ভাই তাঁর কাছে গেলে সেই বৃদ্ধ বললেন, আপনাদের কল্যাণ হোক। আমি রাজা দশরথের প্রিয় মিত্র বৃদ্ধরাজ জটায়ু। তাঁর কথা শুনে রাম লক্ষ্মণ ভাবতে লাগলেন, ইনি কি? আমাদের পিতার নাম বলে পরিচয় দিচ্ছেন। কাছে গিয়ে তাঁরা দেখলেন জটায়ুর 2টি পক্ষই খণ্ডিত। বৃদ্ধ জানালেন, সীতাকে মুক্ত করার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার হাতে আমার এই অবস্থা হয়েছে। রাম জিজ্ঞাসা করলেন, রাবণ কোন দিকে গেছেন? বৃদ্ধ ইশারায় দক্ষিণ দিকে মাথা হেলিয়েই প্রাণত্যাগ করলেন। তাঁর সংকেত বুঝে ভগবান শ্রীরাম পিতার বন্ধু হওয়ায় তাঁকে সম্মান জানিয়ে বিধিমতো তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। তারপর আশ্রমে গিয়ে তাঁরা দেখলেন সব শূন্য পড়ে আছে, সীতা কোথাও নেই। সীতাহরণ সত্যই হয়েছে জেনে 2 ভাই অত্যন্ত দুঃখিত হলেন। তাঁরা দুঃখ শোকে ব্যাকুল হয়ে উঠলেন। তারপর দুজনে দণ্ডকারণ্যের দক্ষিণে যাত্রা করলেন। কিছু দূর যাওয়ার পর তাঁরা মৃগদল পালাতে দেখলেন। কিছু দূরে গিয়ে তাঁরা এক ভয়ানক কবন্ধ দেখতে পেলেন। মেঘের মতো কালো আর পর্বতের ন্যায় বিশাল তার দেহ। সেই রাক্ষস হঠাৎ এসে লক্ষ্মণের হাত ধরে তাঁকে মুখের কাছে টেনে নিল। লক্ষ্মণ অত্যন্ত দুঃখিত হয়ে বিলাপ করতে লাগলেন। তখন ভগবান রাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নরশ্রেষ্ঠ, দুঃখ করো না। আমি থাকতে এ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এর বাম হস্ত কাটছি, তুমি দক্ষিণ হস্ত কেটে নাও। এই বলে শ্রীরাম তীক্ষ্ণ তরবারির আঘাতে তার হাত কেটে ফেললেন। লক্ষ্মণও নিজের খড়গের সাহায্যে তার অপর হাত কেটে দিলেন। তাতে কবন্ধ প্রাণত্যাগ করল। তার দেহ থেকে সূর্যের ন্যায় এক উজ্জ্বল দিব্য পুরুষ বেরিয়ে আকাশে স্থিত হলেন। শ্রীরাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে উত্তর দিল, ভগবান, আমি বিশ্ববাসু নামক গন্ধর্ব। ব্রাহ্মণের সাপে রাক্ষস জন্ম লাভ করেছিলাম। আজ আপনার স্পর্শে সাপ মুক্ত হলাম। এখন সীতার সংবাদ শুনুন। লঙ্কার রাজা রাবণ
সীতাকে হরণ করে নিয়ে গেছেন। এখান থেকে কিছু দূরে ঋষ্যমুখ পর্বত, তার কাছে পম্পা সরোবর। সেখানে সুগ্রীব তার 4 মন্ত্রীর সঙ্গে বাস করছেন। তিনি বানররাজ বালির কনিষ্ঠ ভ্রাতা। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে আপনি আপনার সংকটের কথা জানান। তাঁর শীল ও স্বভাব অত্যন্ত মধুর। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আমি শুধু একথাই বলতে পারি যে জানকীর সঙ্গে আপনার সাক্ষাৎ হবেই। কথাগুলি বলে সে পরম কান্তিমান দিব্য পুরুষ অন্তরিত হলেন। রাম ও লক্ষ্মণ তাঁর কথায় অত্যন্ত বিস্মৃত হলেন। ঋষি মার্কেন্ডীয় বললেন, সীতাহরণের দুঃখে ব্যাকুল শ্রীরাম তারপর পম্পা সরোবরের কাছে এলেন। সেখানে স্নান করে তিনি পিতৃতর্পণ করলেন। তারপর 2 ভাই ঋষ্যমুখ পর্বতে উঠলেন। সেই পর্বত শিখরে 5টি বানর বসেছিল। সুগ্রীব তাঁদের আসতে দেখে সুদক্ষ মন্ত্রী হনুমানকে তাঁদের কাছে পাঠালেন। হনুমানের সঙ্গে কথা বলে শ্রীরাম ও লক্ষ্মণ দুজনে সুগ্রীবের কাছে এলেন। শ্রীরাম সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে তাকে নিজের কথা জানালেন। তার কথা শুনে বানররা তাকে সেই দিব্য বস্ত্র দেখালো, যা সীতা বানরের সঙ্গে যাওয়ার সময় আকাশ থেকে নিচে ফেলেছিলেন। সেটি দেখে রাম নিশ্চিত হলেন যে রাবণ সত্যিই সীতাকে হরণ করেছেন। শ্রীরাম সুগ্রীবকে ভূমণ্ডলের সমস্ত বানরদের রাজারূপে অভিষিক্ত করেন। সেই সঙ্গে প্রতিজ্ঞা করেন যে যুদ্ধে তিনি বালি বধ করবেন। সুগ্রীবও তখন সীতাকে খুঁজে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এইভাবে প্রতিজ্ঞা করে দুজনে দুজনের বিশ্বাসভাজন হন। তারপর সকলে যুদ্ধ করতে কিষ্কিন্ধায় রওনা হন। সেখানে গিয়ে সুগ্রীব ভীষণ গর্জন করে বালিকে যুদ্ধে আহ্বান করেন। সেই গর্জন শুনে বালি যখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন তাঁর স্ত্রী তারা তাঁকে বাধা প্রদান করে বলেন, স্বামী, সুগ্রীব আর যেরূপ সিংহনাদ করছে তাতে মনে হয় এখন তার বল অনেক বৃদ্ধি পেয়েছে। কোনো বলবান সাহায্যকারী সে পেয়েছে। সুতরাং আপনি গৃহের বাইরে যাবেন না। বালি বললেন, তুমি কেবল প্রাণীদের আওয়াজেই তাদের সব কিছু জেনে যাও। ভেবে বলো তো, সুগ্রীব কার সাহায্য লাভ করেছে? তারা কিছুক্ষণ চিন্তা করে বললেন, রাজা দশরথের পুত্র মহাবলী রামের পত্নী সীতাকে কেউ হরণ করেছে। তার অনুসন্ধানের জন্য তিনি সুগ্রীবের সঙ্গে মিত্রতা করেছেন। দুজনে একে অপরের শত্রু ও মিত্রকে মিত্র মেনে নিয়েছেন। শ্রীরাম ধনুর্ধর বীর। তার কনিষ্ঠ ভ্রাতা সুমিত্রানন্দন লক্ষ্মণও যুদ্ধে অপরাজেয় বীর। তাছাড়াও সুগ্রীবের মৈন্দ, দৈবিদ, হনুমান ও জাম্ববান এই 4 জন বুদ্ধিমান বলবান মন্ত্রী আছেন। সুতরাং এই সময় শ্রীরামের সাহায্য নেওয়ায় সুগ্রীব তোমাকে পরাজিত ও হত্যা করতে সক্ষম। তারা হিতার্থে অনেক কিছু বললেও বালি তাঁর কথায় কর্ণপাত না করে কিষ্কিন্ধা গুহার দ্বার দিয়ে বার হয়ে এলেন। সুগ্রীব মাল্যবান পর্বতের কাছে দাঁড়িয়েছিলেন। বালি তাঁর কাছে এসে বললেন, আরে, অনেকবার যুদ্ধে হারিয়েও ভাই বলে তোকে জীবিত ছেড়ে দিয়েছি। আজ কি মরার জন্য এসেছিস? তার কথা শুনে সুগ্রীব ভগবান রামকে লক্ষ্য করে বালিকে শুনিয়ে বললেন, ভাই, তুমি আমার রাজ্য, স্ত্রী সবই কেড়ে নিয়েছ। আমি এখন আর কেন বেঁচে থাকব? এই ভেবেই মরতে এসেছি। এইসব বলতে বলতে দুজনে যুদ্ধে প্রবৃত্ত হন। সেই যুদ্ধে গাছের ডাল, তাল বৃক্ষ এবং বড় বড় পাথরের খণ্ড এইসব ছিল তাদের হাতিয়ার। 2 ভাইয়ের ভীষণ যুদ্ধ হতে লাগলো। দুজনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে উঠল। কে বালি আর কে সুগ্রীব তা চেনা যাচ্ছিল না। হনুমান তাকে চেনাবার জন্য সুগ্রীবের গলায় এক মালা পরিয়ে দিলেন। চিহ্নের সাহায্যে সুগ্রীবকে চিনে শ্রীরাম তার ধনুক থেকে বালিকে লক্ষ্য করে বাণ ছুড়লেন। সেই বাণ বালির শরীরে আঘাত করতেই তিনি সামনে দণ্ডায়মান লক্ষ্মণ সহ রামকে দেখে এই কার্যের নিন্দা করে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। বালির মৃত্যু হলে সুগ্রীব তারাকে গ্রহণ করলেন এবং কিষ্কিন্ধার রাজা হলেন। তখন বর্ষাকাল, সুতরাং মাল্যবান পর্বতে শ্রীরাম বর্ষার 4 মাস অবস্থান করলেন। সেই সময় সুগ্রীব তাঁদের খুব আদর আপ্যায়ন করেছিলেন। নমস্কার।